প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রসায়ন দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজ জৈব যৌগের নামকরণের উপর শেষ পর্বের আলোচনায় জৈব অ্যাসিড ও অ্যামিন যৌগসমূহের নামকরণ নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীবৃন্দ, শুরুতেই জৈব অ্যাসিড এর নামকরণ নিয়ে আলোচনা শুরু করছি আজকের। সাধারণত জৈব অ্যাসিডের কার্যকরী মূলক হচ্ছে কার্বক্সিল মূলক, এবং কার্বক্সিল মূলক শিকলের এক প্রান্তে থাকে বলে এর অবস্থান নির্দেশক সংখ্যাকে নামকরণে উল্লেখ করতে হয় না, এবং এক্ষেত্রে দীর্ঘতম কার্বন শিকলের নামের শেষে ই এর স্থলে ওইক অ্যাসিড শব্দ যোগ করে জৈব অ্যাসিডের নামকরণ করা হয়ে থাকে। এখানে লক্ষ্য করো, অ্যালকেনের নামের শেষে ই মাইনাস হচ্ছে, প্লাস হচ্ছে ওইক অ্যাসিড, তাহলে নাম হচ্ছে অ্যালকানোইক অ্যাসিড। তাহলে জৈব অ্যাসিডসমূহের নামকরণ অ্যালকানোইক অ্যাসিড হিসেবে করা হয়ে থাকে। আমরা এখানে দেখি, এখানে দেখো যেটা আমি শুরুতে বলেছি যে 1 নং কার্বনের সাথে সবসময় কার্বক্সিল মূলক থাকে, এই জন্য এটাকে 1 নম্বর দিয়ে দীর্ঘতম চেইন নির্বাচন। তবে সেই হিসেবে আমাদের দীর্ঘতম চেইন হচ্ছে 5 সদস্য বিশিষ্ট, এবং সেই চেইনের 2 নম্বর কার্বনের সাথে আছে একটি ইথাইল, একটি মিথাইল, এবং 4-এর সাথে আছে মিথাইল। ইথাইল এবং মিথাইলের মধ্যে ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে ইথাইল মূলকের নামটা আগে আসবে, এই জন্য আমাদের লিখতে হবে 2 ইথাইল 2,4 ডাইমিথাইল 5 কার্বন, এই জন্য হচ্ছে পেন্টানোইক অ্যাসিড। এরপরের যৌগটি লক্ষ্য করো, কার্বক্সিল মূলক, এটা 1 নম্বর দিয়েছে 1 2 3 4। তাহলে এখানে দেখা যাচ্ছে যে 2-এর সাথে আছে ইথাইল, 2-এর সাথে আছে মিথাইল, 3-এর সাথে আছে মিথাইল, তাহলে নাম হচ্ছে 2 ইথাইল 2,3 ডাইমিথাইল বিউটানোইক অ্যাসিড, 2 ইথাইল 2,3 ডাইমিথাইল বিউটানোইক অ্যাসিড। শিক্ষার্থীবৃন্দ, যদি কখনো জৈব অ্যাসিডের শিকলে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে, সেই ক্ষেত্রে অ্যালকোহলের নিয়ম অনুসরণ করে শুধু অলের পরিবর্তে ওইক অ্যাসিড ব্যবহার করে নামকরণ করা হয়ে থাকে। এখানে দেখো 2টি যৌগ আছে, এখানে তো আমাদের 1 নম্বর দিতে হবে, এবং এখানে যথারীতি 5 সদস্য বিশিষ্ট চেইন আমরা পেলাম। 2-এর সাথে আছে ইথাইল এবং 2-এর সাথে আছে মিথাইল, তো সেই হিসেবে আমাদের নাম হবে 2 ইথাইল 2 মিথাইল, 5 সদস্য বিশিষ্ট চেইন, এই জন্য হচ্ছে পেন্ট-3 আইন। আইনের ইয়ের স্থলে কার্বক্সিল মূলকের সাফিক্স হচ্ছে ওইক অ্যাসিড, এই জন্য হচ্ছে 1 ওইক অ্যাসিড। একইভাবে এইটার ক্ষেত্রে 1 2 3 4 5 6, তাহলে এখানে আমাদের 2 নম্বর কার্বনের সাথে আছে ইথাইল এবং 4-এর সাথে আছে মিথাইল, তাহলে 2 ইথাইল 4 মিথাইল, 6 সদস্যের কার্বন চেইন ছিল। হেক্স 3-এর সাথে দ্বিবন্ধন থাকার জন্য হেক্স 3 ইনের ইয়ের স্থলে কার্বক্সিল মূলকের সাফিক্স হচ্ছে ওইক অ্যাসিড, 1 ওইক অ্যাসিড। এরপরে আসি জৈব অ্যাসিডের জাতক। শিক্ষার্থীবৃন্দ, জৈব অ্যাসিডের জাতক বলতে বোঝানো হয় যে জৈব অ্যাসিডের কার্বক্সিল মূলকের হাইড্রোক্সি অংশকে যদি অ্যালকক্সি অথবা কার্বক্সিলেট অথবা অ্যামিনো অথবা হাইড্রোজেন দিয়ে প্রতিস্থাপন করা হয়, তাহলে যে সকল যৌগ উৎপন্ন হয় তাদেরকেই জৈব অ্যাসিডের জাতক বলা হয়ে থাকে। এক্ষেত্রে এস্টার হচ্ছে যদি জৈব অ্যাসিডের কার্বক্সিল মূলকের হাইড্রোক্সি অংশকে অ্যালকক্সি দিয়ে প্রতিস্থাপন করা হয়, তাকেই এস্টার বলা হয়ে থাকে। তাহলে সেই এস্টার জাতকের নামকরণের ক্ষেত্রে ইক অ্যাসিড শব্দের স্থলে এট শব্দ যোগ করে নামকরণ করতে হয়। এখানে লক্ষ্য করো যে এখানে আমি আরেকবার রিপিট করছি যে এস্টার নামকরণের ক্ষেত্রে অ্যালকোহল হতে আগত অ্যালকাইল মূলক আগে বলে, তাহলে অ্যালকোহল হতে আগত অ্যালকাইল মূলক আগে বলে, তাহলে আমাদের এখানে হচ্ছে এই যে এইটা হচ্ছে আসছে অ্যালকোহল থেকে, তাহলে এটা আমরা আগে বলবো। তাহলে মিথাইল, এটা বাদ দিয়ে বাকি থাকে 3 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিডের নাম হচ্ছে প্রোপানোইক অ্যাসিড।
তবে প্রোপানোয়িক অ্যাসিড থেকে ইক অ্যাসিড বাদ দিয়ে যদি এট বসাই তাহলে নাম হবে মিথাইল প্রোপানোয়েট। এরপরে আসি, এই অংশটুকু আসছে অ্যালকোহল থেকে, তাহলে ওই অংশটুকু আমাদের আগে বলতে হয়, তাহলে ইথাইল। আর এটা হচ্ছে আমাদের আসছে বেনজোয়িক অ্যাসিড থেকে, তাহলে বেনজোয়িক অ্যাসিডের ইক অ্যাসিডের স্থলে এট বসাতে হবে, তাহলে নাম হবে ইথাইল বেনজোয়েট। এরপরে দেখো অ্যামাইড। অ্যামাইড সমূহের নামকরণের ক্ষেত্রে জৈব অ্যাসিডের নামের শেষে ওইক অ্যাসিড বাদ দিয়ে অ্যামাইড শব্দ যোগ করে নামকরণ করা হয়। তোমরা এখানে লক্ষ্য করো যে অ্যালকানোয়িক অ্যাসিড মাইনাস ওইক অ্যাসিড প্লাস অ্যামাইড, অ্যালকানামাইড। তাহলে আমাদের এখানে যেটা নাম হচ্ছে, এই যৌগটির নাম হচ্ছে তাহলে 1 2 3 3 কার্বন। তাহলে 3 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিডের নাম হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড। প্রোপানোয়িক অ্যাসিডের ওইক অ্যাসিড শব্দ বাদ দিয়ে যদি অ্যামাইড শব্দ বসে তাহলে নাম হবে প্রোপানামাইড। এরপরে আসি পাশের যৌগটি। পাশের যৌগটিতে দেখা যাচ্ছে যে অ্যামাইডের যে নাইট্রোজেনের সাথে দুটি হাইড্রোজেন দুটি মিথাইল দ্বারা প্রতিস্থাপিত, এই জন্য এটাকে অবশ্যই উল্লেখ করতে হবে। তাহলে এই যৌগটির নাম হবে, এনের সাথে দুইটা মিথাইল, এই জন্য NN ডাইমিথাইল। 2 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিডের নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিডের ইক অ্যাসিড বাদ দিয়ে যদি অ্যামাইড শব্দ যোগ করি তাহলে যৌগটির নাম হবে NN ডাইমিথাইল ইথানামাইড। এরপরের যৌগটি আসে, এখানে লক্ষ্য করো যে এখানে অ্যামিনো মূলকের হাইড্রোজেনের একটি মিথাইল দিয়ে রিপ্লেস হয়েছে এবং অপরটি ওইস মূলক দিয়ে, তবে সেই হিসেবে যৌগটির নাম হবে N হাইড্রোক্সি N মিথাইল ইথানামাইড। এরপরে আসি অ্যাসিড অ্যানহাইড্রাইড। অ্যাসিড অ্যানহাইড্রাইড, এখানে লক্ষ্য করো যে অ্যাসিড অ্যানহাইড্রাইড বা অ্যালকানোয়িক অ্যানহাইড্রাইড, ইথানোয়িক অ্যাসিড থেকে ইথানোয়িক অ্যানহাইড্রাইড হবে। তাহলে এখানে যেটা দেখা যাচ্ছে যে কার্বন আছে 3টা দুই পাশে, 1 2 3, এ পাশেও 3টা, তাহলে এটার নাম হবে প্রোপানোয়িক অ্যানহাইড্রাইড। লক্ষ্য করো, প্রোপানোয়িক অ্যানহাইড্রাইড। আবার যদি ভিন্ন অ্যাসিড থেকে অ্যানহাইড্রাইড তৈরি হয়, যেমন এটি লক্ষ্য করো যে এক পাশে দেখা যাচ্ছে যে 3 কার্বন, অপর পাশে হচ্ছে 2 কার্বন, সেই ক্ষেত্রে যে অ্যাসিডের উচ্চারণ ইংরেজি আদ্যক্ষর অনুযায়ী আগে হবে সেটি আগে বলে নামকরণ করা হয়। তাহলে সেই হিসেবে আমাদের নাম হবে 2 কার্বন থাকার জন্য ইথানোয়িক, এখানে 3 কার্বন, এই জন্য হচ্ছে প্রোপানোয়িক, এবং শেষে অ্যানহাইড্রাইড যোগ করতে হবে। তাহলে ইথানোয়িক প্রোপানোয়িক অ্যানহাইড্রাইড। অ্যাসিড হ্যালাইড। অ্যাসিড হ্যালাইড হচ্ছে অ্যালকানোয়িক অ্যাসিডের ইক অ্যাসিড শব্দের স্থলে যদি অয়েল হ্যালাইড যোগ করা হয় তাহলে নাম হবে অ্যালকানোইল হ্যালাইড। তাহলে এটার নাম হবে 2 কার্বন, তাহলে নাম হচ্ছে ইথানোইল ক্লোরাইড। দেখো ইথানোইল ক্লোরাইড। এখানে হচ্ছে 3 কার্বন, তাহলে কি প্রোপানোইল ক্লোরাইড। এটা লক্ষ্য করো বেনজোইল, বেনজোইল, বেনজোইল সাথে আছে ক্লোরিন, এই জন্য নাম হচ্ছে বেনজোইল ক্লোরাইড, বেনজোইক অ্যাসিড থেকে। এরপরে আসে অ্যামিন। অ্যামিন সমূহকে সাধারণত ইউপিএফ পদ্ধতিতে অ্যামিনো অ্যালকেন রূপে নামকরণ করা হয়। সাধারণত অ্যামিনের শিকলে কার্বন সংখ্যা 3 হলে অ্যামিনের অবস্থান উল্লেখ করতে হয়। যে পাশ থেকে অ্যামিনো মূলক কাছে সেই পাশ থেকেই নাম্বারিং করতে হয়। যেমন এখানে লক্ষ্য করো 1 2 3, তাহলে 1 অ্যামিনো 3 কার্বন, এই জন্য হচ্ছে প্রোপ্যান। এখানে লক্ষ্য করো 1 2 3 4, তাহলে 2 অ্যামিনো বিউটেন যৌগটির নাম হচ্ছে। এক্ষেত্রে লক্ষ্য করো এটা হচ্ছে 1 2 3, এটা একটি সেকেন্ডারি অ্যামিন,
যেহেতু নাইট্রোজেনের সাথে একটি হাইড্রোজেন আছে এবং 2 নম্বর কার্বনের সাথে আছে, এই জন্য এটার নাম হবে 2N-মিথাইল অ্যামিনো 3 কার্বন, নাম হচ্ছে প্রোপেন। তাহলে দেখো 2 হাইফেন দিয়ে ব্র্যাকেটে লিখতে হবে N-মিথাইল অ্যামিনো, তারপরে ব্র্যাকেট শেষ করে 3 কার্বনের জন্য নাম হবে প্রোপেন। পরেরটা দেখো টারশিয়ারি অ্যামিন, নাইট্রোজেনের সাথে যদি কোনো হাইড্রোজেন না থাকে সেটাকে টারশিয়ারি বা 3 ডিগ্রি অ্যামিন বলা হয়। এক্ষেত্রেও নামকরণের ক্ষেত্রে অ্যামিনো মূলকের অবস্থান আমাদের দেখা যাচ্ছে যে 2-এর সাথে, এবং এখানে হচ্ছে 3-এর সাথে মিথাইল মূলক, এবং দীর্ঘতম চেইনটি হচ্ছে 5 সদস্য বিশিষ্ট। তাহলে আমাদের নাম হচ্ছে 3 মিথাইল, তারপরে 2 নম্বর কার্বনের সাথে 2টা N মিথাইল আছে, এই জন্য হচ্ছে 2 হাইফেন NN ডাইমিথাইল অ্যামিনো, তারপর হাইফেন দিতে হবে, 3-এর সাথে হচ্ছে মিথাইল মূলক, এই জন্য 3 মিথাইল, 5 কার্বনের চেইন, এই জন্য নাম হচ্ছে আমাদের প্যান্টেন। এরপরে আসি, যদি কোনো যৌগের মধ্যে একাধিক কার্যকরী মূলক থাকে সেই ক্ষেত্রে যৌগের নামকরণ আমাদের কীভাবে করতে হবে সেই বিষয়টি লক্ষ্য করো। যে কোনো জৈব যৌগে একাধিক কার্যকরী মূলক থাকলে সক্রিয়তা সিরিজে যার অবস্থান আগে হবে সেই কার্যকরী মূলক মূল যৌগরূপে বিবেচিত হবে এবং বাকিগুলো প্রতিস্থাপক রূপে গণ্য হবে। এবং নাম্বারিংয়ের ক্ষেত্রেও মূল যৌগের কার্যকরী মূলক হতে নাম্বারিং করে বৃহত্তম শিকল বাছাই করে যথারীতি নামকরণ করতে হবে। তাহলে একাধিক কার্যকরী মূলক বিশিষ্ট যৌগের নামকরণের ক্ষেত্রে অবশ্যই তোমাদের এই তালিকাটি সক্রিয়তা অগ্রগণ্য ক্রম অনুসারে মনে রাখতে হবে। তাহলে ধরে নাও যে কোনো যৌগের মধ্যে কার্বক্সিল মূলক রয়েছে, তারপরে রয়েছে অ্যালকোহল মূলক রয়েছে, তারপরে রয়েছে কিটোন মূলক রয়েছে, তাহলে আমরা কিভাবে যৌগটির নামকরণ করব? তাহলে এই দেখতে হবে যে এই তিনটির মধ্যে আমাদের অগ্রগণ্য ক্রমে কার্বক্সিল মূলকের অবস্থান উপরে, এই জন্য কার্বক্সিলিক অ্যাসিড হিসেবে যৌগটির নাম হবে, আর বাকি অ্যালকোহল, কিটোন এরা শাখা হিসেবে বিবেচনা করতে হবে, অর্থাৎ এদের প্রিফিক্স ব্যবহার করতে হবে। তাহলে আমরা উদাহরণ দেখি। দেখো এখানে যে এখানে অ্যালডিহাইড আছে এবং ওইস মূলক আছে। ওইস এবং অ্যালডিহাইড মূলকের মধ্যে অ্যালডিহাইড মূলকের অবস্থান উপরে হওয়ার কারণে যৌগটির নামকরণ করতে হবে অ্যালডিহাইড হিসেবে, আর ওইস এটার ব্যবহার হবে পূর্বপদ, অর্থাৎ প্রিফিক্স ব্যবহার করতে হবে। তাহলে আমাদের নাম্বারিং এই পাশ থেকে এদিকে হবে, কারণ অ্যালডিহাইড মূলককে সবসময় 1 নম্বর বিবেচনা করতে হয়। তো সেই হিসেবে আমাদের দেখতে পাচ্ছি 2 এবং 4-এর সাথে 2টা মিথাইল মূলক এবং 4-এর সাথে আছে একটি ওএইচ মূলক। তাহলে যৌগটির নাম হচ্ছে 4 হাইড্রোক্সি হাইফেন 2,4 ডাইমিথাইল 5 কার্বন, এই জন্য হচ্ছে পেন্টানেল। এটার মধ্যেও দেখো কিটোনিক মূলক আছে এবং ওইস মূলক আছে, এই দুইটার মধ্যে অগ্রবর্তী মূলক হচ্ছে কিটোনিক মূলক, এই জন্য অবশ্যই এদিক থেকে আমাদের নাম্বারিং করতে হবে। তাহলে সেই হিসেবে আমাদের 4-এর সাথে ওইস মূলক আছে 4 হাইড্রোক্সি, 3-এর সাথে মিথাইল আছে 3 মিথাইল 5 কার্বন, এই জন্য নাম হচ্ছে পেন্টান, এবং 2-এর সাথে কিটোনিক মূলক থাকার জন্য 2 হাইফেন তারপরে কিটোনিক মূলকের সাফিক্স বা পরপদ হচ্ছে ওন, তাহলে নাম হচ্ছে 4 হাইড্রোক্সি 3 মিথাইল পেন্টান হাইফেন 2 ওন। এরপরের যৌগটিতে দেখা যাচ্ছে যে কার্বক্সিল আছে আবার ওইস মূলক আছে। কার্বক্সিল মূলকের অবস্থানকে অবশ্যই 1 নম্বর বিবেচনা করে দীর্ঘতম চেইন হচ্ছে আমাদের এখানে 6 কার্বনের, এখানে 3-এর সাথে ওইস এবং 5-এর সাথে 2টি মিথাইল আছে। তাহলে স্বাভাবিকভাবেই যৌগটির নাম হবে 3 হাইড্রোক্সি 5,5 ডাইমিথাইল 6 কার্বন, এই জন্য হচ্ছে হেক্স, 2-এর সাথে আছে দ্বিবন্ধন, এই জন্য হচ্ছে 2 ওইক অ্যাসিড। আমরা 1 দিতেও পারতাম, 1 না দিলেও কোনো অসুবিধা নেই। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে এখানে শেষ করতে হচ্ছে। আশা করি তোমরা বারবার অনুশীলনের মাধ্যমে
নামকরণ, যে কোনো যৌগের নামকরণ করতে সক্ষম হবে এই আশাবাদ ব্যক্ত করে এবং সেই সাথে তোমাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।